ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এ পরিস্থিতি নিয়ে কলম্বিয়ার আহ্বানে সোমবার জরুরি বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এ ঘটনার মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে মুখোমুখি হয়েছেন মাদক পাচার ষড়যন্ত্র ছাড়াও একাধিক অভিযোগের। ম্যানহাটনের ফেডারেল আদালতের শুনানিতে যে ভাষায় কথা বলেছেন মাদুরো, সেই একই সুরে বক্তব্য দিয়েছেন জাতিসংঘে ভেনেজুয়েলার প্রতিনিধি। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে সরাসরি আগ্রাসন বলে আখ্যা দিয়েছেন স্যামুয়েল মনকাদা। আইনের বুলি আওড়ানো ট্রাম্প প্রশাসন জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক শান্তির জন্য হুমকির জ্বলন্ত নজির স্থাপন করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় যা করেছে তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়া হলে বল প্রয়োগই স্বাভাবিক ঘটনায় পরিণত হবে, যা আইনত নিরাপত্তা কাঠামোর মূল ভিত্তিকেই দুর্বল করে দেয়। এখন শুধু ভেনেজুয়েলার সার্বভৌমত্বই ঝুঁকির মুখে পড়েনি, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের কর্তৃত্বও হুমকির মুখে আছে। প্রাকৃতিক সম্পদ থাকার কারণেই ভেনেজুয়েলার উপর এমন হামলা চালানো হয়েছে, এমন অভিযোগের পুনরাবৃত্তিও করেন স্যামুয়েল মনকাদা। ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদের কারণেই মার্কিন আক্রমণের শিকার। তেল, জ্বালানি, কৌশলগত খনিজ সম্পদ এবং আমাদের দেশের ভূ রাজনৈতিক অবস্থানের কারণেই লোভ ও বহিরাগত চাপের মুখে কারাকাস। অন্যদিকে যুক্তরাষ্ট্র অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, এটি কোনো যুদ্ধ নয়, বরং দীর্ঘদিনের অপরাধমূলক অভিযোগের ভিত্তিতে নেয়া একটি আইন প্রয়োগমূলক পদক্ষেপ। তবে একটি স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তুলে নেয়া আইনসিদ্ধ কিনা তার ব্যাখ্যা দেননি মাইক ওয়ালটজ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কি রুবিও যেমন বলেছেন, ভেনেজুয়েলা বা সে দেশের জনগণের বিরুদ্ধে কোনো যুদ্ধ চলছে না, আমরা কোনো দেশ দখল করছি না। এটি ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অভিযান, যা বহু দশক ধরে বিদ্যমান বৈধ অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়েছে। ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছাড়াও বৈঠকে কথা বলেন প্রতিবেশী দেশ কলম্বিয়া। দেশটি এই জরুরি বৈঠকের ডাক দিয়েছে। শুরু থেকেই কারাকাসের পক্ষে খোলাখুলি অবস্থান নিয়েছে তারা। কোনো পরিস্থিতিতেই একতরফাভাবে বল প্রয়োগ করে আগ্রাসী কর্মকাণ্ড চালানোর যুক্তি থাকতে পারে না। এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন। রাশিয়া আরও এক ধাপ এগিয়ে যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্টকে অপহরণের অভিযোগ তোলে। অবিলম্বে মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবি জানান রুশ রাষ্ট্রদূত। কারাকাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে অপরাধগুলো নির্লজ্জভাবে সংঘটিত করেছে তার কোনো যৌক্তিকতা নেই এবং থাকতে পারে না। ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সশস্ত্র আগ্রাসনের এসব কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে নিন্দা জানায় রাশিয়া। যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি, একটি স্বাধীন রাষ্ট্রের বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। চীন ও যুক্তরাষ্ট্রের পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বেইজিং এই ঘটনাকে আন্তর্জাতিক রাজনীতিতে শক্তির প্রয়োগের উদাহরণ হিসেবে বর্ণনা করেছে। দেশটিও মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবি করেছে। যুক্তরাষ্ট্রের একতরফা অবৈধ দাদাগিরিমূলক কর্মকাণ্ডের গভীরভাবে বিস্মিত চীন। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। ওয়াশিংটনের প্রতি আহ্বান জানাই, প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের অবিলম্বে মুক্তি চাইছি। বৈঠকে সশরীরে উপস্থিত ছিলেন না জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার লিখিত বক্তব্য পাঠ করা হয়। এতে ভেনেজুয়েলার সব পক্ষকে অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক আলোচনায় বসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে অটল থাকার অনুরোধ করেন। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।